গ্রামের ছেলে আমরা বিভিন্ন সময় দেখেছি কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রিতে গিয়ে বা ছোটো টেলিফিল্মে গিয়ে অভিনয় করেছেন। আমরা ইতিপূর্ব তার কিছু প্রতিবেদন তুলে ধরেছিলাম গ্রামীণ সমাজের পর্দায়, এবং কি উনি গ্রাম বাংলার কিছু ঘটনা, কিছু এলাকার দৃশ্য নিয়ে ছোটো টেলিফিল্ম তৈরিও করেছিলেন। আমরা অনেক সময়ই ওনার কিছু কথা এবং উনি কিভাবে এই টেলিফিল্মে এতটা আগ্রহী হয়েছেন এবং কাদের কাদের সাথে অভিনয় করেছেন। কলকাতায় অনেক সময় অনেক নামি দামি শিল্পীদের সাথেও ওনাকে আমরা দেখেছি যে কাজ করেছেন বা তার সাথেও ওনার ছবি রয়েছে। আজ আমরা তাকে আমাদের স্টুডিওতে পেয়েছি, আর উনি এই মুহূর্তে অন্য একটি দায়িত্ব পেয়েছেন। আসলে সিনেমা জগতের সাথেই থাকবেন না সিনেমা জগৎ থেকে বেরিয়ে এসে যে দায়িত্ব পেয়েছেন সেটার উপরেই গুরুত্ব দেবেন? চলুন কথা বলে নেব, কেননা এই মুহূর্তে আমাদের স্টুডিওতে পেয়েছি চলচ্চিত্র অভিনেতা গ্রাম বাংলার। আমরা বলবো কারণ কেননা আমাদের গ্রাম বাংলার ছেলে এরকম একটা অভিনয় করছে, সত্যি আমাদের গর্বেরও বিষয়। তাই আমরা তাকে আমাদের স্টুডিওতে পেয়েছি। চলুন কথা বলে নিই। আমরা এই মুহূর্তে আমাদের পেয়েছি চলচ্চিত্র অভিনেতা তন্ময় রায়কে। তন্ময়, আপনাকে স্বাগত গ্রামীণ সমাচার পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ গ্রামীণ সমাচারকে। বলছি, আপনি বিভিন্ন সময় দেখেছিলেন বা আমাদের প্রতিবেদনও আপনাকে তুলে ধরেছিলাম যে আপনি বিভিন্ন ছোট ছোট টেলিফিল্মগুলো করেছিলেন বা কলকাতা বিভিন্ন নামি দামি আর্টিস্টদের সাথেও আপনাকে দেখা গিয়েছে ছবিতে বা আপনাদের দেখিয়েছেন। রিসেন্টলি আপনি একটা দায়িত্ব পেয়েছেন অখিল ভারত হিন্দু মহাসভার, জলপাইগুড়ি জেলার একটা দায়িত্ব পেয়েছেন। বলছি তন্ময়বাবু, অভিনয় থেকে বেরিয়ে আসছেন কি? অভিনয় কি আর ফিরবেন না অভিনয় জগতে, না দুটোই পাশাপাশি দেখছেন? সেই বিষয়ে যদি আমাদের দর্শকদের বলেন। অবশ্যই, দেখুন, আমার অভিনয়টা জন্মসূত্র থেকেই, আমি ছোটোবেলা থেকেই অভিনয় করতাম। আগে স্টেজ পারফরমেন্স করতাম। আরেকটা জিনিস, আপনাকে রিসেন্ট দেখেছি যে গ্রাম বাংলার কিছু যে অভিনয়, যেমন ধরুন গ্রাম বাংলার কিছু ঐতিহ্যবাহী কিছু গান রয়েছে, মনসা মঙ্গল গান থেকে শুরু করে এই সমস্ত গানও আপনি অভিনয় করেছেন। তো এই যে আজকে সিনেমা জগতে গেলেন বা অন্য একটা দায়িত্ব আপনার উপরে অর্পণ করা হয়েছে, আপনি দায়িত্বটা নিচ্ছেন, জেলার দায়িত্ব নিচ্ছেন, তো পাশাপাশি অভিনয়টা কি থাকবে আপনার? এই গ্রাম বাংলা যে অভিনয়টা করতেন এটাও কি থাকবে পাশাপাশি? অবশ্যই। আমার একটাই কথা, যাই করি না কেন দিনের শেষে আমি একজন সনাতনী হিন্দু। আচ্ছা, অবশ্যই হিন্দুত্ববাদী। আমি আগে আমাদের মনসা মঙ্গল গান বা সংকীর্তন আমি করতাম, তো অবশ্যই সেটা করব। কেন করব না? কারণ আমাদের এটা হিন্দুদের কাজ, ঠিক আছে। আর অভিনয়ের কথা বলছেন, অভিনয় আমার জন্মসূত্র থেকেই, আমি ছোটোবেলা থেকে অভিনয় করতাম। অভিনয় তো আপনার জন্মসূত্র থেকে। আমি তন্ময়বাবু আপনার কাছে আরেকটা কথা জানতে চাইবো, আমাদের দর্শকদের জন্য আপনার কাছে জানতে চাইবো, যেটা আপনি কলকাতাতে বিভিন্ন সময় আপনি বলে যে আমি কলকাতাতে গিয়েছি বা কলকাতায় আর্টিস্টের সাথে অভিনয় করেছি, সেই বিষয়টা যদি আমাদের বলেন, তাদের সাথে মূলত অভিনয় করেছেন আপনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অবশ্যই। আমি কলকাতার বিভিন্ন ডিরেক্টর, বিভিন্ন প্রোডাকশনে আমি কাজ করেছি। তাদের ছোট সম্পর্কে থেকে বলেন আর কি। ছোট থেকে বড় সবার সাথে কাজ করেছি। আমি চলচ্চিত্র অভিনেতা রাজু মজুমদারের সাথেও কাজ করেছি। আচ্ছা আচ্ছা, পাপিয়াদির সাথেও কাজ করেছি। পাপিয়া মানে পাপিয়া ভট্টাচার্য? না না না, পাপিয়া ভট্টাচার্য না, সোমা চক্রবর্তী, সরি নামটা উজ্জ্ব করলাম। সোমা চক্রবর্তী। কিন্তু পাপিয়াদির সাথে আমার বন্ধু কাজ করেছে, আমি সেখানে উপস্থিত ছিলাম যদিও। তো সোমা চক্রবর্তীর সাথে কাজ করেছি। আরও অনেকেই আছে, অসীম বাবুর সাথে কাজ করেছি, অর্পদার সাথে কাজ করেছি। অসীম আমাদের নৃত্যনাট্য যে করে। আচ্ছা, হ্যাঁ, নৃত্যনাট্য। আমাদের হিন্দু মহাসভার রাজ্য সহসভাপতি, উনি তো একজন শিল্পী। বলছি না, এটা তো আপনি কাজ করবেন। তার আগে আমরা আবারও জানতে চাইবো যে আপনি মূলত আপনার টেলিফিল্ম, ছোট শর্ট ফিল্মগুলো যেটা করেছেন, যদি দুই একটা নাম বলেন, মানে কী ধরনের শর্ট ফিল্ম আমি আমার করেছি? প্রতারণার চক্র। আমি সামাজিক কাজকর্মগুলোই বেশি করি। প্রতারণার চক্র, তারপর হচ্ছে হিন্দুত্ব না সরি বন্ধুত্ব নাকি মানবতা। তারপর আমি কিছু হরর ফিল্মও করি, রক্তচিহ্ন, শেষ কল, এবং কলকাতাতে অনেক কাজ করেছি। উপেক্ষিতা, টর্চার, তো বিভিন্ন, যেমন সুস্মিতার সাথেও কাজ করছি একটা টেলিফিল্মে, এম সুস্মিত, আপনারা গুগলে সার্চ করে পেয়ে যাবেন। বিখ্যাত এডিটর, এখন ডিরেকশন দিচ্ছেন, অনেক সিনেমা করেছেন, প্রায় 15 থেকে 16খানা সিনেমাও করেছেন। আপনি কি কোনো সিনেমায় চান্স পেয়েছেন বা করেছেন, অভিনয় করেছেন বা সুযোগ পেয়েছিলেন? দেখুন, সুযোগ বলতে কি, আমি তো স্ট্রাগল করছি, তো ছোটোখাটো বড় ছোট সব কাজই করেছি। মানে প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা, এখনো স্ট্রাগল, মানে ভালো জায়গায় পৌঁছানো কি কষ্ট হচ্ছে? হ্যাঁ, একটু কষ্ট হচ্ছে, একটু স্ট্রাগল করছি। তবু আমি যতদূর পর্যন্ত পৌঁছে গেছি বা যতদূর পর্যন্ত কাজ করেছি, তাতে ওতপ্রোতভাবে টালিগঞ্জ ইন্ডাস্ট্রির
প্রায় অভিনেতা অভিনেত্রীদের সাথে আমি কাজ করেছি, আচ্ছা। ছোটোখাটো বড়োখাটো সব কিছুই কাজ করেছি। মানে সেই সমস্ত জায়গায় গিয়ে আপনি একটা গ্রামে থেকে যান, সেই সমস্ত জায়গায় গিয়ে কতটা গুরুত্ব বা কতটা তাদের সহানুভূতি পান? হ্যাঁ, অবশ্যই সবাই আমাকে খুব ভালোবাসে, সবাই আমাকে খুব ভালোবাসে। কলকাতার যত আর্টিস্ট যাদের সাথে আমি কথা বলেছি, তত ডিরেক্টর, প্রডিউসার, কোঅর্ডিনেটর, সবাই, গ্রুমার, মেকআপ ম্যান থেকে শুরু করে সবাই বলে না তন্ময় খুব ভালো ছিল, সবাই বলে খুনছুটি করে, ইয়ে করে, আমাকে সবাই ভালোবাসে, সাপোর্ট করে। আগামী দিনেও কি এই অভিনয় চালিয়ে যাবেন, অভিনয়ের কাজ চালিয়ে হ্যাঁ, যাবেন? অবশ্যই আমি হিন্দু মহাসভার কাজও করব, অবশ্যই অভিনয়টা ছাড়বো না, অভিনয় আমি করবই। মানে হিন্দু মহাসংঘের অখিল ভারত হিন্দু মহাসভার পাশাপাশি আপনি অভিনয়টাও আপনার থাকবে, তাই তো? হ্যাঁ, অবশ্যই আমি অভিনয় ছাড়তে পারবো না। গ্রাম বাংলায় যে পালা গান, হ্যাঁ, না না, সেটা দেখুন সময় অবশ্যই, মানে সময় যদি থাকে অবশ্যই করব, কিন্তু আমি অ্যাকচুয়ালি বেসিক্যালি শুটিং নিয়েই থাকি, ঠিক আছে? তো এবার আমাদের যদি কলকাতার কাজকর্মগুলো হয় তাহলে অবশ্যই আমাকে ডাকছে। আমরা আগামী দিনে কি আপনার টেলিফিল্ম আমরা এই লোকালে দেখতে পাবো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। আমি আমার গ্রামের অবশ্যই ঐতিহ্যকে আমি তুলে ধরার চেষ্টা করব, গ্রাম বাংলার ঐতিহ্য, গ্রাম বাংলার নতুন নতুন ছেলেমেয়ে যারা কাজ করছে অবশ্যই তাদেরকে নিয়ে কাজ করব। মূলত আপনি শর্ট ফিল্ম বা টেলি অভিনেতা, তাই তো? হ্যাঁ, অবশ্যই। মানে আরেকবার আপনার পরিচয়টা আমরা চাইব বলি। আমার পরিচয় হচ্ছে আমি একজন অভিনেতা, আচ্ছা আমি ছোটোখাটো সবসময় ডিরেকশনও করি। আচ্ছা। হ্যাঁ, বড় জায়গায় তো আমি অভিনয় করি, অ্যান্ড ডান্স টিচার। আচ্ছা হ্যাঁ, আমি বিভিন্ন প্রোগ্রামগুলো তো হ্যাঁ, TMRS ডান্স একাডেমি ডান্স টিচার। আমি বেসিক্যালি কলকাতাতেই নাচ করি, কলকাতা গ্রুপের সাথেই। বেশিরভাগ কর্ম আমার কলকাতাতেই। বাড়ি কলকাতা হলেও আপনি গ্রামে? হ্যাঁ, গ্রামের গ্রাম ছাড়ছেন না? গ্রাম ছাড়ছি না, মানে গ্রামে থাকবেন? হ্যাঁ, গ্রামে কাজ করব অবশ্যই। আমার গ্রাম শহর উভয় হ্যাঁ, জায়গায় আমার অবশ্যই বোয়ালমারির বাসিন্দা, আমি কানাপাড় বাসিন্দা, আমার অঞ্চল বোয়ালমারি। আমি বোয়ালমারি প্রত্যেকটা যারা উদ্যোগী, যারা শিল্পী, যারা আমার সাথে কাজ করছেন, অবশ্যই তাদেরকে নিয়ে আমি অবশ্যই মাসে একটা হোক দুটো হোক কাজ করব। আমি অখিল ভারত হিন্দু মহাসভার জেলার দায়িত্ব পেয়েছি, ভবিষ্যতে জানি না আমার মানে রেজিগনেশনটা বড় দায়িত্বে পৌঁছবে কিনা, সেটা পরবর্তী ব্যাপার। তবুও আমি এই মুহূর্তে সততা এবং নিষ্ঠার মধ্যে দিয়ে কাজ করতে চাইছেন? হ্যাঁ, অবশ্যই আমি আমার কাজ ছাড়ব। যাক, ধন্যবাদ তন্ময় বাবু। নিশ্চয়ই আগামী দিন আপনাকে পাবো। ভালো থাকবেন। অবশ্যই, আপনাকেও ধন্যবাদ, দর্শককেও ধন্যবাদ। নমস্কার।